মাঝে মধ্যে দেখবেন রান্না করতে করতে কিন্তু বিরক্ত লাগে, তখন মনে চায় যে একটা ভিন্ন রকম কিছু ট্রাই করি, ভিন্ন রকম কিছু খাই। এটাই কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। আমার কাছেও এমন লাগে, মাঝে মধ্যে মনে চায় যে ভিন্ন রকম কিছু খাই বা অন্যের হাতের কিছু খেতে বেশি ভালো লাগে। তো নিজের হাতের কিছু খেতে খেতে আসলে একটা অন্যরকম খারাপ লাগা কাজ করে, কিন্তু একটা সময় মনে চায় যে অন্যের হাতে কিছু খাই। আমারও এরকম মাঝে মধ্যে মন চায়। তো যাই হোক, আজকে কিন্তু আমরা মজা করে একদম রেস্টুরেন্টের মতো করে একদম সহজেই আমরা নুডলস রান্না করব। আর এই নুডলসটা এত মজা হয়, আমি এর মধ্যে কিছু টিপস দিব। এই টিপসগুলো যদি আপনারা এরকমভাবে রান্না করেন তাহলে কিন্তু নুডলসটা কিন্তু একবারে হুবহুব রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। তো যাই হোক, আমার ভাগ্নি সাইরা সামিরা ওরা কিন্তু আজকে আমার সব কাজে সাহায্য করেছে, সব কিছু একে একে এনে দিচ্ছিল আর সুন্দর করে গুজাচ্ছিল। আমি তো ভিডিও করছিলাম আর হাসছিলাম ওদের কাণ্ড দেখে। তো যাই হোক, এদিকে সব কিছু আনা হয়ে গিয়েছিল আর ওরা সবসময় তো আমার ভিডিওর সাথেই থাকে। তো ওদের জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো এদিকে সব কিছু আনা হয়ে গিয়েছে, এখন আমরা রান্না করব। আর মাটির চুলায় কেউ কি নুডলস রান্না খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু মাটির চুলাই রান্না করি, যেহেতু ভিডিও করি এখানে, সব কিছু এখানে, তাই রান্না করি এখানে। গ্যাসের চুলা থাকতেও কিন্তু আমরা এখানেই করি, অনেক কষ্ট করি। এই যে এত কষ্ট করি, আপনারা সবাই একটা চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে, আর যদি আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার এই নুডলস রান্নাগুলো। তো আজকে কিন্তু আমার না, মানে আমার বোন রান্না করেছে, আমি অবশ্য সব কিছু কাটাকাটি করে হেল্প করেছি, বাট ও রান্না করেছে। ওর হাতে নুডলস কিন্তু ও কিন্তু অনেকবারই রান্না করেছিল, বাট এই নুডলসটা একেবারে এত বেশি স্বাদ হয়েছে। তো প্রথম টিপস আমি দিচ্ছি, নুডলসটা সবসময় আপনারা একদম ফুল আঁচে রান্না করবেন, তাহলে কিন্তু রেস্টুরেন্টের একটা স্বাদ আসবে। যারা কম আঁচে নুডলস রান্না করেন সেই নুডলসটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, মানে একটু অন্যরকম লাগবে। বাট আপনারা যেহেতু বাইরে, অনেকে আছে যে বাইরের খাবারটা বেশি পছন্দ করে, কেন মজা হয় বাইরের নুডলসটা, সেটা হলো বাইরে কিন্তু, মানে বাইরের রেস্টুরেন্ট হোটেল যেখানেই হোক, সেখানে কিন্তু নুডলসটা কিন্তু একদম ফুল আঁচে রান্না করে। ফুল আঁচে বলতে আগুনের তাপটা অনেক বেশি বাড়িয়ে দিয়ে তারপর নুডলসটা রান্না করলে বেশি মজা হয়, অনেকটা চাউমিন স্টাইলে। চাউমিন অনেকে খেয়েছেন কিনা জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে কিন্তু শীতের সবজি সব কিছু দেওয়া হয়েছে, পাতাকপি, পাতাকপি, এখানে পেঁয়াজের যে শাক বলে সেটা, তারপরে এখানে গাজর, সব কিছু চিকন চিকন করে কেটে দেওয়া হয়েছে। পাতাকপিটা দিলে অনেক বেশি ভালো লাগে। তারপর টমেটো দিয়েছি, আলু দিবেন না, আলু দিলে কিন্তু রেস্টুরেন্টে কিন্তু আলু দেয় না, সেই স্বাদটা আসবে না। যেহেতু এখন শীতের সিজন, সবার ঘরেই এই সবজিগুলো থাকে, তাহলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। মাংস ছাড়াই এই নুডলসটা এত মজা হয়েছে। আর আমরা নুডলস রান্না করছিলাম আর প্রত্যেকটা প্যাকেটের নুডলসের প্যাকেটের মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম এখানে। অবশ্য আমি আর কি বলবো, আমার তো সব কিছু আপনারা দেখতেই পারেন যে আমি কিভাবে সব কিছু রান্না করি। আর সস দিয়েছি একেবারে, কিন্তু এখানে আমরা অন্য কোনো বাড়তি কিছু ইউজ করিনি, নর্মাল সব কিছু দিয়ে একেবারে রেস্টুরেন্টের মতো মজাদার নুডলস রান্না করে ফেলেছি। কি মজা হয়েছে যে, মানে কি বলবো, আমার এখনই যে ভিডিও এডিট করছি এখনই আবার খেতে ইচ্ছে করছিল, অনেক মজা হয়েছিল। তারপরে আমরা এখানে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমরা ভেজে নিয়েছিলাম, প্রথমেই দেখিয়েছিলাম ভিডিওর প্রথমেই, একটু বড় বড় করে ডিমগুলো ভেজে নিয়ে ভেঙে ভেঙে দিয়েছিলাম। বেশি গুঁড়ো করবেন না, তাহলে কিন্তু নুডলসটা দেখতেও খারাপ লাগবে আর খেতেও তেমন ভালো লাগবে না। যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা কিন্তু খেতেও ভীষণ মজা। গরম গরম এই নুডলস শীতের মধ্যে কিন্তু ভীষণ মজা। কেমন হয়েছে দেখেন, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল। আমি আর সহ্য করতে না পারি পাতিল থেকেই তুলে খাওয়া শুরু করে দিয়েছিলাম, এত ভালো লাগছিল, কালারটাও অনেক সুন্দর হয়েছিল। তারপর আমরা এখন একটু বেড়ে নিচ্ছি এখানে প্লেটে, জাস্ট ভিডিও করতে আসলে, কারণ আমরা কিন্তু এমনি পরে আবার খেয়েছি, সবগুলো আমরা সন্ধ্যার সময় খেয়েছি। আমাদের রান্না করতে করতে কিন্তু বিকাল হয়ে গেছিলো। কেমন হয়েছে দেখেন, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই, আপনাদের কাছে অনুরোধ। আর অবশ্যই আমার চ্যানেলতে একটি সাবস্ক্রাইব করে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় বলি আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি, এই জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। আর এই তো আমি গরম গরম নুডলস খাওয়া শুরু করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।